আজ ২৬শে জানুয়ারি। প্রত্যেক বছর এই দিনটা গোটা ভারতবর্ষে প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস হিসেবে আমরা উদযাপন করি। কিন্তু এই যে ২৬শে জানুয়ারি, এই দিনটাকেই প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস হিসেবে কেন পালিত করা হয়, বা কেন এই দিনটাকেই অর্থাৎ ২৬শে জানুয়ারি এই তারিখটাকেই বেছে নেওয়া হচ্ছে? কারণ আমরা জানি যে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে। সেই দিনটাও তো আমরা মহা ধুমধামের সাথে সমারোহের সাথে পালন করি, কিন্তু ২৬শে জানুয়ারি কেন? আসলে এর পিছনে একটা লম্বা ঐতিহাসিক কারণ রয়েছে। যখন ১৫ই আগস্ট আমরা পালন করি, ১৯৪৭ সালের ১৫ই আগস্ট, সেই দিনটায় ভারত স্বাধীনতা অর্জন করে, এটা কিন্তু ঠিক কথা। কিন্তু ভারত তখনও ব্রিটিশ আমলের যে তৈরি আইন, সে আইনের অধীনেই কাজ করত। সেই আইনের অধীন মেনেই ভারতবর্ষকে চলতে হচ্ছিল। ফলে সেই সময় একটা টানাপোড়েন তৈরি হয়। এই যে স্বাধীনতা, সেটা কি পূর্ণ স্বাধীনতা? সেখানেও একটা প্রশ্ন ওঠে। এর পাশাপাশি এই যে গোটা স্বাধীনতার বৃত্ত, সেটাকে সম্পূর্ণ করার জন্য একটা আইন ব্যবস্থা বা একটা নিয়ম, যেটা গোটা দেশ পালন করে চলবে, তার একটা প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু সেই নিয়ম বা সেই যে রুলস, সেগুলো কিভাবে তৈরি হবে? আর ২৬শে জানুয়ারি এই দিনটাকেই কেন বেছে নেওয়া হবে? তার পিছনে একটা ঐতিহাসিক কারণ রয়েছে। আসলে ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি এই দিনটাতে তৎকালীন জাতীয় কংগ্রেস একটি প্রস্তাব গ্রহণ করেছিল, যে প্রস্তাবের নাম পূর্ণ স্বরাজ। পূর্ণ স্বরাজের অর্থ কি? সম্পূর্ণ স্বাধীনতা। সেই প্রস্তাব তারা গ্রহণ করেছিলেন। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করার পরে তাদের মনে হয়েছে যে এই প্রস্তাবে ডমিনিয়ন স্ট্যাটাস, অর্থাৎ ব্রিটিশদের ডমিনেশনে রয়েছে এমন কোনো রুলস পালন করা যাবে না, পূর্ণ স্বাধীনতার প্রয়োজন রয়েছে। তার পরবর্তীতে আসে সংবিধান। এই যে পূর্ণ স্বরাজ, যে স্ট্যাটাস, ডমিনিয়ন স্ট্যাটাস থেকে বেরিয়ে এসে নিজেদের একটা আইন ব্যবস্থা, নিজেদের একটা রুলস থাকবে, সেটি জাতীয় কংগ্রেস যখন গ্রহণ করেছিলেন প্রস্তাব, সেই সময় কিন্তু ভারত স্বাধীনতা অর্জন করেনি। ফলে পরবর্তীতে যখন ভারত স্বাধীনতা অর্জন করে, তারপরে যখন মনে হয় সেই সময় যারা নেতৃত্ব ছিলেন যে ভারতের একটা নিজস্ব রুলস হওয়া উচিত, নিজস্ব আইন হওয়া উচিত, সেই সময় ওই পূর্ণ স্বরাজ গ্রহণের যে তারিখ, সেই তারিখটিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, অর্থাৎ ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি। সালটা বদলে গেলেও এই যে তারিখটা ২৬শে জানুয়ারি, সেটা কিন্তু একই রেখে দেওয়া হয়েছিল সংবিধানকে সম্পূর্ণ আকারে প্রকাশ করার জন্য। এই দিনটাকেই বেছে নেওয়া হয়। এই দিনটিতে বেছে তো নেওয়া হয়, কিন্তু কেন বাছা হয়? মানে কেন হঠাৎ করে মনে হলো যে এই পুরো গোটা ভারতবর্ষে ডোমিনিয়ন স্ট্যাটাস থেকে বেরিয়ে এসে নিজেদের একটা আইনের প্রয়োজন? আসলে ভারত বিভাজনের সময় আমরা দেখেছিলাম হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, প্রচুর ধর্ম আমাদের যে ভারতবর্ষ, যাকে আমরা বলি যে সংবিধানের অনেক সংজ্ঞা রয়েছে, কিন্তু যাকে আমরা বলি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এই যে সম্পূর্ণ সংজ্ঞাটা, এই সম্পূর্ণ সংজ্ঞাটাকে সফল করতে হবে। কিন্তু সেটা সফল হবে কি করে? ভারত বিভাজনের সময় তো এই সংজ্ঞাটা ছিল না। ভারত বিভাজনের সময় একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে প্রচুর ধর্মের মানুষ বসবাস করতেন। তার পাশাপাশি তাদের খাদ্যাভ্যাস, তাদের ভাষা, তাদের ধর্ম, তাদের আচার আচরণ সবটাই একেবারে আলাদা। এই বড় চ্যালেঞ্জটাকে মাথায় রেখেই গ্রহণ করা হয়েছিল এমন একটা প্রস্তাব, যেখানে সংবিধান তৈরি করা হবে, যে এই যে সম্পূর্ণ সংজ্ঞা, সেই সম্পূর্ণ সংজ্ঞাটাকে পরিপূর্ণ করে এমন কিছু নিয়ম। আর তাই সেটাকে ফলো করতেই একটি সভা বসে, সংবিধান সভা যার নাম। সেই সংবিধান সভায় যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমরা জানি, তিনি যাকে সংবিধানের স্রষ্টা বলা হয়, ডক্টর বি.আর. আম্বেদকর। এই সংবিধান সভা বসিয়ে তিনি দীর্ঘ ৩ বছর ধরে আলোচনা করেছেন এই সংবিধানকে কিভাবে রচনা করা যায়। অবশ্যই তিনি একা নন, তার সঙ্গে অনেক নেতৃত্বরা ছিলেন, কিন্তু মূল নেতৃত্বে ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। দীর্ঘ ৩ বছরের আলোচনা শেষে তৈরি হয়, অর্থাৎ রচনা করা হয় গোটা বিশ্বের দীর্ঘ এবং বিস্তারিত সংবিধান। বলা হয় গোটা ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষেরই সংবিধান এতটা বড় আর এতটা বিস্তারিত, পাশাপাশি লিখিত আকারে রয়েছে, যে অন্য কোনো দেশে সংবিধান এতটা বড়, এতটা দীর্ঘ বা এতটা বিস্তারিতভাবে লিখিত কোনো জায়গাতেই নেই। ফলে সুতরাং যে এই যে প্রজাতন্ত্র, গণতান্ত্রিক যে বিষয়গুলো আসছে, অন্যান্য তো অনেক দেশ রয়েছে যারা গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, কিন্তু তাদের কাছেও সংবিধান এতটা লিখিত আকারে, এতটা বিস্তারিতভাবে নেই, যেটা ভারতবর্ষের কাছে আছে। বলা হয় সর্বাধিক বৃহত্তর একটি সংবিধান এটি। ফলে সংবিধান রচনা হওয়ার পর
গোটা দেশে এই সংবিধান যখন কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি, তারপর থেকে রাষ্ট্রপতি শাসিত, তারপরে প্রধানমন্ত্রী, তারপর বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, এখন আমাদের যা শাসন পরিকাঠামো, সেই অনুযায়ী গোটা ভারতবর্ষে বিভাজন হয়। আর সেই বিভাজনেরই একটি প্রজাতান্ত্রিক রূপ নেয় গোটা ভারতবর্ষ। ফলে এই যে দিনটা, যেটা আমরা প্রত্যেক বছর উদযাপন করি, আমরা কর্তব্য পথের ছবিও দেখেছি যে বিভিন্ন জায়গায় কুচকাওয়াজ হচ্ছে কর্তব্য পথে, তার পাশাপাশি বিভিন্ন রাজ্য তাদের ট্যাবলো প্রদর্শন করেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালিত হয় স্কুল কলেজ থেকে শুরু করে সর্বত্র। সেই সমস্ত অনুষ্ঠান, সেই সমস্ত কিছু আমাদেরকে একটাই কথা মনে করায়, স্বাধীনতা তো হয়েছে, স্বাধীনতা তো রয়েছে, কিন্তু স্বাধীনতা শুধু অর্জন করার মধ্যে নয়, স্বাধীনতাকে রক্ষা করতে হয়। সংবিধান যেমন আমাদের আইন দিয়েছে, আমাদেরকে চলার পথের একটা রুলস দিয়েছে গোটা ভারতবর্ষকে, তেমনি সংবিধান দায়িত্বও দিয়েছে স্বাধীনতাকে রক্ষা করার।